নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 2 এবং 3 পদে প্রভু যীশু বলেন, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম না, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনরায় আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি আজকের বিষয়ের জন্য। খ্রিস্ট বিশ্বাসীরা খ্রিস্টকে পরিত্রাতা রূপে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে প্রভু যীশু ঈশ্বর, যিনি মানব দেহে নিজেকে সীমাবদ্ধ করে এই পৃথিবীতে এসেছিলেন। কারণ পিতা ঈশ্বর মনুষ্য জাতিকে, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি সেই মনুষ্য জাতির জন্য নিজের একমাত্র পুত্র, প্রিয় পুত্রকে দান করেছিলেন। আমরা আলোচনা করেছি যে পিতা ঈশ্বর, পবিত্র আত্মা এবং প্রভু যীশু একই অস্তিত্বের তিনটে সত্তা। আমাদের যেমন আত্মা আছে, যখন আমরা পবিত্র আত্মার সাথে সংযুক্ত হচ্ছি, তখন আমাদের সেই ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়ার জন্য আত্মা জীবিত হয়ে উঠছে, নতুন জন্ম হচ্ছে। আমাদের তেমন একটি মস্তিষ্ক আছে, যে মস্তিষ্ক আমাদের সারা শরীরকে চালায়। সেই মস্তিষ্ক ভাববার চিন্তা, এবং আমরা যাকে হৃদয় অথবা মন বলি, তা হলো আমাদের সোল, আমাদের প্রাণ, বাইবেলের বাক্য যা বলছে, এবং আমাদের শরীর আছে। এই তিনটে সত্তা একসাথে আমাদের এই শরীরে একসাথে আছি। কিন্তু ঈশ্বরের যে তিনটি সত্তা, ঈশ্বরের আত্মা, পিতা ঈশ্বর এবং প্রভু যীশু, যেহেতু তারা ঈশ্বর, তাই জন্য তিনটে সত্তা আলাদা আলাদাভাবে বিরাজ করতে সক্ষম। পিতা ঈশ্বর সেই সকল সৃষ্টির চিন্তা, যে চিন্তার মাধ্যমে, যে কল্পনা ভাবনার মাধ্যমে, যে অস্তিত্ব পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু জানে, যার মাধ্যমে এই পৃথিবী, এই সৃষ্ট হয়েছে, আমরা সৃষ্টি হয়েছি। যেমন আমরা বুঝি আমাদের সোল, আমাদের প্রাণ, অথবা আমরা বলতে পারি আমাদের হৃদয় আর মন আমাদের শরীরকে পরিচালনা করে, ঠিক তেমনই প্রভু যীশুকে পরিচালনা করেছেন পিতা ঈশ্বর। তাই জন্য প্রভু যীশু ঈশ্বরকে পিতা বলে ডেকেছেন। প্রভু যীশু এই পৃথিবীতে আসার পরিকল্পনা তার, মনুষ্য জাতির পাপভার গ্রহণ করা পরিকল্পনা পিতা ঈশ্বরের। প্রভু যীশুর বলিদানের মাধ্যমে মনুষ্য জাতিকে নিজের কাছে ফিরিয়ে আনার পরিকল্পনা পিতা ঈশ্বরের। তাই তো ফিলিপ যখন বুঝতে পারেনি যে পিতাকে বলতে প্রভু যীশু কাকে বোঝাচ্ছেন, যখন জিজ্ঞাসা করেছিলেন যে পিতাকে আমাদের দেখান, প্রভু যীশু তাকে উত্তর দেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাউন? পিতা ঈশ্বরের মনুষ্য রূপই প্রভু যীশু। তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে? আমি তোমাদিগকে যে সকল বলি, তাহা আপনা হইতে বলি না, পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। প্রভু যীশু নিজেকে ঈশ্বর বলে, মসীহ বলে প্রথমবার প্রকাশ করেন সেই সমরীয় নারীর কাছে। সেই নারী যখন বলে, মসীহ আসিতেছেন, যাহাকে খ্রিস্ট বলে, তিনি যখন আসিবেন, তখন আমাদিগকে সকলই জ্ঞাত করিবেন। যীশু তাহাকে বলিলেন, তোমার সহিত কথা কহিতেছি যে আমি তিনি। ইংরাজিতে যেখানে অনুবাদ করলে লেখা আছে আই অ্যাম। সেই নাম, যে নাম পিতা ঈশ্বর সেই ঝোপের থেকে মসিকে বলেছিল, জ্বলন্ত ঝোপের থেকে। পাপ এমন একটা রোগ, যে রোগ মানুষ আক্রান্ত হয়েছে, সেই রোগ থেকে মুক্ত হওয়ার পথ মানুষের কাছে নেই। পাপ মানুষ করে বলে পাপী নয়, তার শরীরে আদমের রক্ত বইছে বলে সে পাপী। কোনো মানুষ যখন জন্মায়, শিশু থাকে, তখন থেকেই তার মধ্যে পাপ থাকে। কারণ যখন সে বড় হয়ে ওঠে, আমরা লক্ষ্য করব তাকে সব ভালো স্বভাবগুলো শেখাতে হয়। কিন্তু বড়দের কথা না শোনা, মানে যেটা বারণ করবে সেইটা করা, অথবা লোকানো, এই গুণগুলো কিন্তু সে আদম থেকে নিয়ে এসেছিল। এই গুণগুলো কিন্তু তাদের শেখাতে হয় না। গুণগুলো বলা ভুল, এগুলি চরিত্রগুলো, আদমের চরিত্র।
এটি একটি রোগ যা মনুষ্য জাতির শিরায় শিরায় বইছে। আর এই পাপ রোগ আমরা জন্মগতভাবে আমাদের পূর্বপুরুষ থেকে পেয়েছি। আর এই রোগের ওষুধ একমাত্র প্রভু যীশু, যাকে গ্রহণ করলে তার পবিত্র রক্তে আমরা ধৌত হয়ে পাপ মুক্ত হতে পারি। তাই তো এখানে প্রভু যীশু বলেছেন, পিতার বাটিতে অনেক বাসস্থান আছে। পিতার বাটি অর্থাৎ স্বর্গরাজ্য, সেখানে অনেক জায়গা আছে এবং সেই স্থানে যেন আমরা যেতে পারি তার জন্যই প্রভু যীশু পথ প্রস্তুত করতে এসেছিলেন। কারণ পিতা ঈশ্বর নিষ্কলঙ্ক, পিতা ঈশ্বর পবিত্র, পাপ তিনি সহ্য করতে পারেন না। তাই জন্যই প্রভু যীশু মানব দেহ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, যাতে তিনি নিষ্কলঙ্ক মেষশাবক, তিনি মানুষের পাপভার গ্রহণ করে তার শাস্তি এই পৃথিবীতে নিয়েছিলেন এবং মৃত্যুতে প্রবেশ করেছিলেন। কিন্তু মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, কারণ তার নিজের কোনো পাপ ছিল না। তিনি যে শাস্তিটা পেয়েছিলেন তা সেই মানুষগুলোর জন্য যারা তাকে পরিত্রাতা রূপে বিশ্বাস করবে। তাকে বিশ্বাস করলে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। পবিত্র আত্মা বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের জীবনে প্রভু যীশুর চরিত্রগুলো প্রকাশ করে। আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি। এমন নয় যে আমাদের আদমের শরীর আমরা ছেড়ে দিই, আমাদের মানসিক ইচ্ছা ক্রুশে প্রভু যীশুর সাথে আমরা লটকে দিচ্ছি যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করছি। কিন্তু এই আদমের শরীর যেহেতু বয়ে নিয়ে বেড়াচ্ছি, সব সময় এই আমাদের মাংসের চাহিদা পৃথিবীর দিকে থাকে, প্রলোভনে আমরা পড়তে থাকি, পাপে আকর্ষিত হতে থাকি। আর ঠিক সেই সময় পবিত্র আত্মার সহভাগিতায় পাপ করা থেকে আমরা বিরত হতে থাকি। কিন্তু কখনো কখনো এই পরিস্থিতির মধ্যেও আমরা পাপ করে ফেলি। তাই আমরা কি পাপ যদি করে ফেলি ভুল করে, তাহলে কি স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হব? পিতা আমাদের ভালোবাসেন, তিনি পবিত্র আত্মার সহভাগিতায় আমাদের এনকারেজ করেন, আমাদের উৎসাহিত করেন যে প্রভু যীশু আমাদের পাপভার সকল নিয়েছেন এবং আমাদের শক্তি দেন যেন আমরা তার মতো হয়ে উঠি, নিষ্কলঙ্ক হয়ে উঠি, পাপমুক্ত হয়ে উঠি। কিন্তু এ জীবনে প্রভু যীশুর মতো 100% পারফেক্ট হওয়া কোনো মানুষের সম্ভব নয়। তাই আমরা যদি মনে করি পাপ করছি বলে বা পাপ করছি না বলে আমরা পিতার গৃহে যেতে পারবো, সেই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ একমাত্র প্রভু যীশুই পথ, তাকে বিশ্বাস করলেই আমরা পিতার গৃহে যেতে পারি। যেমন তিনি বাক্যে বলেন, আমি পথ সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আমাদের পাপ কাজ অথবা ভালো কাজ ঠিক করে না যে আমরা কোথায় যাব। প্রভু যীশুর ওপর বিশ্বাসী আমাদের পিতার গৃহে যাওয়ার পথ প্রস্তুত করে। একথা ঠিক, আমরা যখন প্রভু যীশুকে পরিত্রাতা রূপে বিশ্বাস করি, প্রার্থনায় পিতা ঈশ্বরের উপস্থিতিতে থাকি, বাইবেলের বাক্যে থাকি, তখন আমরা পাপ ব্যাপারে সচেতন হয়ে উঠি। ছোটোখাটো ভুল করে ফেললেও নিজেদের আত্মদংশনে অতিষ্ঠ হয়ে উঠি, নিজেদের এই অপরাধ করার জন্য দোষারোপ করতে থাকি। তখন পবিত্র আত্মা আমাদের মনে করিয়ে দেন যে প্রভু যীশু আছেন, তিনি আমাদের সান্ত্বনা দেন, তিনি আমাদের পাপভার গ্রহণ করেছেন। তার কাছে ক্ষমা চাইলে প্রভু যীশু যে শান্তি আমাদের দিয়ে গেছেন, সেই শান্তি আমরা অর্জন করি এবং আবার আমাদের জীবন পবিত্র আত্মার সহভাগিতায় কাটাতে থাকি। আর পিতা ঈশ্বরের যে পরিকল্পনা যেন আমরা প্রভু যীশুর মতো হয়ে উঠি, তা আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ণ হতে থাকে। প্রভু যীশুর জয় হোক।